বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় কিয়ামতের জমিন খানো নিদর মাথা মুবারক লাগাইয়া কইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছ না কত সময় পর্যন্ত আমি নবী খান্দাবাদ দিতাম না। সুবহানাল্লাহ। আমার সকল আমার বুজুর্গ হল ও কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষ লেংট হইয়া দাঁড়াই মরে ভাই। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের মাঠে আপনিও যাইবাই আমিও যাইমু, দুনিয়ার সব মানুষ কিয়ামতের মাঠে যাইবা। কোনো মানুষের ব্যাপারে আল্লাহর কোনো মাথা ব্যথা নাই। দুনিয়ার সব নবী হল তাকি লইয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম তাকি লইয়া সব নবী আর রাসূল হলে কইবা ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। আপনার বাবা আমারে পরিচয় দিতা নাই, আমার বাপে আমারে পরিচয় দিতা নাই, ভাইয়ে ভাইয়ের পরিচয় দিত নাই, মায়ে ফুরির পরিচয় কোনো সময় দিত নাই। সারা নিজের স্বার্থ লইয়া শুধু করিবা ইয়া রাব্বি নাফসি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহদিহা আনিন নার। আমার আল্লাহ তাআলা বলেন নবী আপনার উন্নত করে জানাইয়া দাও আমি আল্লাহ কইয়া দিয়া তারাই বিভিন্ন পরিপূর্ণ সাকসেসফুল হইবা, ও দিন তারা পরিপূর্ণ কামিয়াব হইবা। যেদিন আমি আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এদেরকে জান্নাতি বলিয়া ঘোষণা করমু। সুবহানাল্লাহ। আরে হুলাশকার মুসলমান জমিন গুনাহ করডাইলে ফরতলে গাছর নিচে বইয়া কালবাটর নিচে বইয়া গুনাহ করডায় ভাবতে পারো দুনিয়ার কেউ জানেন না। মগর যে গাছর নিচে বইয়া যে নাফরমানি তুমি করবায়, যে কালবাটর নিচে বইয়া যে গুনাহ খান্তা করবায়, যে গাড়ির মধ্যে গ্লাস লাগাইয়া যে গুনাহ খান্তা করবায়, আল্লাহ কিয়ামতের ময়দানে সবাই তোমার বিপক্ষে আল্লাহর আদালতে মামলা করবা। এমনকি আল্লাহর আদালতের সামনে যাওয়ার বাদে কুরআনুল কারীমের 23 নম্বর পারা সূরা ইয়াসিনের আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আপনার আমার জবান দিয়ে আল্লাহ মুখর মারিয়া দিবারে ভাই, এই জবান দিয়া কিচ্ছু হইতে পারতে না। আপনার বিরুদ্ধে হাতে সাক্ষী দিব, আপনার বিরুদ্ধে পায়ে সাক্ষী দিব, আর আল্লাহর আদালতে হইব আল্লাহ তোমার গুলামরে হাত দেওয়ার কারণে, তোমার গুলামরে পাও দেওয়ার কারণে রবিন কত বেটাগিরি আর নাফরমানি খান্তা করছে, আজ যতক্ষণ পর্যন্ত তার বিচার করছে না কত সময় আপনার আদালত থেকে যেতাম নাই। এমন এক মাঠ থাকবো রে ভাই, বিশ্বনবী বলেন কিয়ামতের মাঠও আল্লাহ সূর্যরে আধা তুফে রাখবো। তাফসীরে জালালাইনের মধ্যে লেখা সূর্য গুয়ে খাটুফে থাকবো রে ভাই, এমন তাপমাত্রা সূর্য দিব এখন কোটি কোটি মাইল উপরে থাকার পরেও আল্লাহ সূর্যর 100 ভাগের 1 ভাগ জমিন খানো ছাড়িয়া দিছে। আর কিয়ামতের মাঠও আল্লাহ সূর্যরে হঠাৎ করিয়া দিব সূর্য তোমার মধ্যে যতক্ষণ তাপমাত্রা আছে, ভোল্টেজ আছে, তোমার মধ্যে যতক্ষণ পাওয়ার আছে, সারা কিয়ামতের মাঠও ছাড়িয়া দিলাও। নাউযুবিল্লাহ। মানুষের মাথা থেকে গামতে গামতে পাও পর্যন্ত কামিয়া যাইব, পাওয়ার মধ্যে কোনো জুতা থাকতো না, হরম থাকতো না। একদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আল্লাহর জন্য থাকবা, সামনে থাকো মিজানোর পাল্লা খান্তারে ভাই। আর আল্লাহ কিয়ামতের মাঠে কইবা লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায়, দুনিয়ার বড় বড় নেতা হল তোমরা কোথায়, দুনিয়ার বড় বড় জালিম হল কোথায়, জমিন কত মানুষের অত্যাচার করলায়, কত মানুষের মানসিক চাপ দিয়া জমিন নির্যাতন করলায়। আজকে আমি তোমাদেরকে ঘোষণা করি আর একটা বার্তা হোসেন আজকের দিনের বিচারপতি হে হইবা। কিয়ামতের মাঠ স্তব্ধ, দুনিয়ার কোন মানুষের কণ্ঠনালী দিয়ে আওয়াজ নাই, আল্লাহ লগে লগে জবাব দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের বিচারপতি, আজকের দিনের রাজত্ব, আজকের দিনের ফয়সালাকারী দুনিয়ার কোনো বেঈমান নাই, মুনাফিক নাই, দুনিয়ার কোনো ইমানদার নাই, দুনিয়ার কেউ নাই, একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ।
ও কিয়ামতর মাঠরে ভাই মানুষের সূর্যর তাপ সহ্য করতে পারত না, নবী হল পেরেশান হই দিবা গিয়া, নবী হলে গিয়া কইবা ও আল্লাহ কিয়ামতর বিচার কার্য ঘন্টা শুরু হয়, বিচার শুরু করার বাদে জাহান্নামও দিতায় না, জন্য দিতে না আপনার মর্জি, মগর কিয়ামতের এই সমস্ত তাপগুলা সহ্য করতে পারি আর না, মানুষের শরীর গামতে গামতে জমিন ওখান তাম্বায় পরিণত হইব, আর মানুষের নিচে দিয়ে হল্লা দিয়া নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রতিজন উম্মতে আর প্রতিজন নবী হলে চকুর পানি ফালাই আর কইন ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি, খেওরের কোনো পাওয়ার নাই, সবর পাওয়ার লেস হইছে রে ভাই, কিয়ামতের তাপ আর যন্ত্রণাগুলা মানুষে সহ্য করতে পারে না, জাহান্নামে বারবার আল্লাহর আদালত দাবি কেন আল্লাহ এই দিন আপনি আমরা বানাইছিলাই, ওই দিন হইছে আমাদের পেট ভরিয়া খানি দিবা, আজ তোমার কত নাফরমান হল এই মাত্র দেখি আর এদেরকে আপনি আমাদের উপরে নিক্ষেপ করিলাও, আল্লাহ হইবারে জাহান্নাম থাম, সামান্য সময় থামিয়া থাক, আমি আল্লাহ দেখি আর তোর ফায়সালা খানতা আমি আল্লাহ করিয়া দিয়ার, কে কার মানে সারা নবী অকল পেরেশান হইয়া কিয়ামতের মাঠে দৌড়িবা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যখন আপনি যাইবা লক্ষ লক্ষ নবী হল থাকবা, কোটি কোটি মানব জাতীয় হল থাকবা, আপনার উন্মতে আপনার কিলা পরিচয় পাইবা, কোন জায়গার মধ্যে গেলে আপনার উন্মতে আপনার খুঁজাইয়া পাইবা, বিশ্ব নবী বলেন ও আয়েশা বড় যুক্তিসঙ্গত প্রশ্ন খান্তা তুমি আমার আদালত মধ্যে করলাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়া কিয়ামতের ময়দানে আমার উম্মত যখন বেফানা হইবা, আমার উম্মতের কিয়ামত পর্যন্ত অনেক হলা উম্মতের খানো পৌঁছাইয়া দিয়া যাইও, তিনটা জায়গার মধ্যে গেলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাইবা, ও আয়েশা এক নম্বর আমার উম্মতে কিয়ামতের মাঠে জায়গার মধ্যে পাইবা যে জায়গার নাম হইয়া থাকলো ফুলসিরাতুর ঘাট, ওলা জায়গার মধ্যে আমার উম্মতে আমারে পাইবা, আমার উন্মত হল জাহান ফুলসিরাত পার হইতে জাহান্নামে যাইতে গিয়া এই অবস্থা দাঁড়াইব, আমি নবী আমার উন্মতর দোস্তে নব তোরাত দিয়া আমার উন্মত করে হাত ধরে ধরি ফার করমু, সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতে যদি দুই নম্বর এক নম্বর জায়গার মধ্যে যদি আপনার না পাই, আপনার উম্মতে কিয়ামতের ময়দানে আপনার কোন জায়গার মধ্যে পাইবা, বিশ্ব নবী বলেন দুই নম্বর হাউদে কাউসারের দ্বারাখানে আমার উম্মতে পাইবা, আমি নবী দস্তে নবুয়ত রাত দিয়া আমার উম্মতরে আমি হাউদে কাউসারের পানি পান করাইব। দুই নম্বরে হযরতে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিন নম্বরে আপনার উম্মতে কোন জায়গার মধ্যে গেলে খুঁজাইয়া পাইবা, হযরতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ও আয়েশা যদি আমার উম্মতে ফুলসিরাতুর ঘাট না পায়, হাউদে কাউসারের দ্বারও যদি না পায়, আমার উম্মতে আমারে মিজানের দ্বারও গিয়া পাইবা, সুবহানাল্লাহ। সব নবী হল যখন বেফানা, সব নবী হল যখন পাগল পারইয়া জমিন খানা ঘুরাফিরা করবা, ও সবাই খানো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় কিয়ামতের জমিন খানো নিজের মাথা মুবারক লাগাইয়া কইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছ না কত সময় পর্যন্ত আমি নবী খান্দাবাদ দিতাম নাই, সুবহানাল্লাহ। সব মানুষ নাফসি, নবী হল নাফসি, একমাত্র আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি হইয়া খান্দিবা, আল্লাহ কইবা গো নবী তোমার উম্মতে জমিন কত নাফরমানি করলো, কত ঘুষ খাইলো, আমি আল্লাহ তোমার উম্মতে কেমনে মাফ করিয়া দিতাম। বিশ্ব নবী যে বলেন ও আল্লাহ তোয়াইফর মাঠো আমার নিয়ে বেহুশ করলায়, কত রক্ত মুবারক পর্যন্ত জমিন খানো ফালানি লইলায়, ওহুদর ময়দানো দান দান শহীদ করাইলায়, এর বাদেও আমি নবী কোনো সময় বদুয়া দিলাম না, আজ তোমার সামনা খানো হইয়া দিয়ার আমার তিন নবীর তিন উম্মত গুলা ইতাই আমার কোনোদিন দেখছুন না, আমার পিছনে কোনোদিন নামাজ পড়ছুন না, আমি নবী আপনার সামনা খানো হইয়া হইয়ার আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছ না
অত সময় আমি নবী খান্দা বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন নবী আর তুমি খান্দিও না, আমি আল্লাহ আমার জাল্লা জালালর কসম খাইয়া খয়া তোমার সারা উম্মতরে আমি মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও নবীর লোকে জন্য তো যাইতে রাজি আছি ইনশাআল্লাহ, সব জন্য তো যাইতাম তো ইনশাআল্লাহ। তো নবীর লোকের জন্য তো যাইতে হইলে তো কিছু করা রাখবো না। নবী যে ফরমাইন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী বলেন যারা আল্লাহর ঘর মসজিদ রে নিজের টাকা পয়সা দিয়া জমিন খানত বানাইয়া তৈয়া যায়, নিজের শ্রমর পয়সা দিয়া পরিশ্রমের টাকা দিয়া আল্লাহর ঘর খান্তা বানায়, আল্লাহ তার লাগি জন্নতে এখান ঘর বানাইয়া দেন। সুবহানাল্লাহ।